হ্যালো এভরিওয়ান। সো মালয়েশিয়ার স্টুডেন্ট এক্সপিরিয়েন্স সিরিজে আপনাকে স্বাগতম। তো আজকে আমাদের সাথে একজন ছাত্র আছে, সে নিজের মালয়েশিয়ান এক্সপিরিয়েন্স সম্পর্কে শেয়ার করবে। তো একটু তোর নাম বলে পরিচয় দিয়ে একটু ওকে। শুরু করবে। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে মোহাম্মদ রাশিদুর রহমান। আমি ইউটিএম এর একজন ছাত্র। আমি আছি ফার্স্ট ইয়ার কম্পিউটিং ফ্যাকাল্টিতে এবং আমার মেজর সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ওকে, এখন মালয়েশিয়াতে এক্সপিরিয়েন্স, যদি আমি ওভারঅল এক্সপিরিয়েন্সের কথা বলি, আমার খুব যে বাজে তাও বলবো না, আবার খুব যে ভালো এটাও বলবো না। ভালো কী জন্য বলবো না, এই প্রসঙ্গে প্রথমে আসি যে অনেকের ইচ্ছা থাকে যে আমি বাইরে যেহেতু যাচ্ছি বাংলাদেশ ত্যাগ করে। বাংলাদেশ আমরা জানি যে একটু নিম্ন আয়ের দেশ, সেই হিসেবে অনেকের একটা টেন্ডেন্সি থাকে যে আমি হচ্ছে বাংলাদেশ ছেড়ে বাইরে যাচ্ছি কি জন্য, জব করার জন্য, প্লাস হচ্ছে আমি নিজের ইনকাম চালাতে পারবো। অনেক সময় আমরা অনেকে ট্রাই করি যে নিজের খরচ, মানে নিজে ইনকাম করে নিজের টাকা দিয়ে আমি পড়াশোনা পর্যন্ত করব। এই জিনিসটা বেসিক্যালি মালয়েশিয়ায় সম্ভব না, কারণ এখানে কোনো ইনকাম সোর্স নেই। হয়তোবা আপনারা যদি চেষ্টা করা হয়, মানে চেষ্টা করেন, নিজের হাত খরচ প্লাস অ্যাকোমোডেশন এগুলা চালানো হয়তোবা পসিবল, বাট এটা ব্যক্তিভেদে ডিফারেন্সিয়েট করে, কারণ সবার কমিউনিকেশন স্কিল সেম না। ওকে, এখন আমি যদি ভালো দিকগুলোর মধ্যে আসি, তাহলে হচ্ছে আমি ভালো দিকগুলো যদি বলি, ফিগার আউট করি, প্রথমত এখানকার লাইফস্টাইল। দ্বিতীয়ত আমি বলবো যে এখানকার মানুষজন, এরা অনেক কোঅপারেটিভ, প্লাস হচ্ছে অনেক ফ্রেন্ডলি, একটা ভালো কমিউনিটি পাওয়া যায়। দেন আপনারা বা আমি বেসিক্যালি ভালো একটা গ্রুপ পাইছি, যেমন ইন্টারন্যাশনাল। আমরা মূলত বাংলাদেশে যেটা দেখি, টিচার এবং স্টুডেন্টের যে সম্পর্কটা থাকে, এটা হচ্ছে অনেকটা বলা যায় যে সাপে নেউলের সম্পর্ক। বাট আমি সব টিচারকে বলতেছি না, এটা নিয়ে আবার কোনো কন্ট্রোভার্সি সৃষ্টি না হয়। আমার কিছু ফ্রেন্ড আছে, তাদের কাছ থেকে আমার যেটা শোনা, যে ওরা ক্লাসে কি পড়াচ্ছে হয়তোবা টিচার ছাড়া আর কেউ বোঝে না বা কোঅপারেটিভ না। কিন্তু সেই ক্ষেত্রে আমি যেটা ফিল করি মালয়েশিয়াতে, আমি পার্সোনালি যেটা ফিল করতেছি, টিচাররা প্রচুর কোঅপারেটিভ। যদি ক্লাসেও কিছু না বোঝা যায়, দেন আমরা যদি তাদেরকে অনলাইনের থ্রু, সোশ্যাল মিডিয়া যেটাকে বলা হয়, তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, দেন তারা হচ্ছে প্রচুর রেসপন্সিভ। ইভেন তারা অনেক সময় তাদের অফিসেও ডেকে নেয় যে তুমি কি বুঝতেছো না বা এরা তোমার সমস্যা কোথায়, এই জিনিসটা। দেন কাউন্সিলিংয়ের বিষয় তো একটা আছেই এখানে। সব কিছু যে লাইফে পড়াশোনা রিলেটেড এরকমও না, ইউনিভার্সিটি যে শুধু পড়াশোনা এরকমও জিনিসটা না। এখানে অনেক বিষয় থাকে, অনেকে অনেক সময় মেন্টালি ডিপ্রেশনে ভোগে কারণ দেশে থেকে এত দূরে আসছে। কাউন্সিলিংয়েরও একটা বিষয় থাকে। এই দিক দিয়েও আমি মনে করি টিচাররা প্রচুর কোঅপারেটিভ। নট অনলি টিচার, এখানে হচ্ছে অ্যাডভাইজার থাকে, অ্যাডভাইজাররাও প্রচুর কোঅপারেটিভ। ওকে, দেন আজকের জন্য এতটুকুই ইনফরমেশন। আপনাদের যদি কোনো কোয়ারি থাকে তাহলে আপনারা ব্রিজ টু মালয়েশিয়ার সাথে যোগাযোগ করতে পারেন। আই হোপ তারা আপনাদেরকে বেটার সলিউশন দিবে অ্যান্ড বেটার গাইডলাইন্সও দেবে। থ্যাংক ইউ।